আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি হাদিস শুনে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালিহি ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মৃত ব্যক্তিকে যখন তার কবরের মধ্যে রাখা হয় তখন তার মাথার নিকট কোরআন এসে উপস্থিত হয়ে যায় এবং তার ডান পাশে তার নামাজ এসে উপস্থিত হয়ে যায় এবং তার বাম পাশে রোজাগুলো এসে উপস্থিত হয়ে যায় এবং তার পায়ের সামনে অন্যান্য আমল এসে উপস্থিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, নিশ্চয় যারা এটা পছন্দ করে যে মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তো ভাই, এই আয়াত থেকে আমাদের শিক্ষার বিষয় হলো যে আমার মাধ্যমে কখনো যেন কোনো অশ্লীলতা দুনিয়ার মধ্যে ছড়িয়ে না পড়ে। এজন্য কখনোই কোনো অশ্লীল ভিডিও কিংবা অশ্লীল ছবি আমার মাধ্যমে যেন শেয়ার না হয়। কেননা আমি হয়তো একসময় মারা যাব, কিন্তু আমার এই অশ্লীল ভিডিও এবং অশ্লীল ছবিগুলো কিন্তু রয়েই যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেক জিনিস পরিষ্কার করার একটি যন্ত্র রয়েছে, আর মানুষের অন্তর পরিষ্কার করার যন্ত্র হচ্ছে আল্লাহ তাআলার জিকির। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার জিকির বেশি বেশি করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি হাদিস শুনে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। যে প্রত্যেক জিনিস পরিষ্কার করার একটি যন্ত্র রয়েছে, আর মানুষের অন্তর পরিষ্কার করার যন্ত্র হচ্ছে জিকির। আর মানুষের অন্তর পরিষ্কার করার যন্ত্র হচ্ছে আল্লাহ পাকের জিকির। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার জিকির বেশি বেশি করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মারআতা ইযা ইসতা'তারাত ফামাররাত বিল মাজলিসি ফাহিয়া কাযা ওয়া কাযা ইয়ানি জানিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো নারী যখন আতর কিংবা পারফিউম মেখে কোনো মজলিসের পাশ দিয়ে যাতায়াত করে, আল্লাহ রাসূল বলেন যে ওই মহিলা জিনাকারিনী হয়ে যায়। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআতি ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফীহি ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের জন্য সর্বোত্তম দিন হচ্ছে শুক্রবার বা জুমার দিন। তো ওই দিনে তোমরা বেশি বেশি আমি নবীর উপরে দুরূদ পাঠ করো, কেননা ওই দিন আমার নিকট তোমাদের দুরূদগুলোকে পেশ করা হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে শুক্রবার দিনে বেশি বেশি দুরূদ পাঠ করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালিহি ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মৃত ব্যক্তিকে যখন তার কবরের মধ্যে রাখা হয় তখন তার মাথার নিকট কোরআন এসে উপস্থিত হয়ে যায় এবং তার ডান পাশে তার নামাজ এসে উপস্থিত হয়ে যায় এবং তার বাম পাশে রোজাগুলো এসে উপস্থিত হয়ে যায় এবং তার পায়ের সামনে অন্যান্য আমল এসে উপস্থিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আনা মাআহু ইযা যাকারানি ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম। আল্লাহ তাআলা বলেন, আমি ওই বান্দার সাথে আছি যে আমাকে স্মরণ করে। যদি কোনো বান্দা আমি আল্লাহ তাআলাকে মনে মনে স্মরণ করে, আমি আল্লাহ ওই বান্দাকে মনে মনে স্মরণ করি। আর যদি ওই বান্দা কোনো মজলিসের মধ্যে আমি আল্লাহ পাকের স্মরণ করে, আমি আল্লাহ তাআলা তার চাইতে শ্রেষ্ঠতম মজলিসের মধ্যে আমি ওই বান্দার স্মরণ করি। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি হাদিস শুনে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াকুনু ফি আখিরিজ জামানি কওমুন ইয়াকুনু হাদিসুহুম ফি মাসাজিদিহিম ওয়া লাইসা লিল্লাহি ফীহিম হাজাতুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই
শেষ জামানায় এমন একটি জাতি চলে আসবে যাদের কথা বলার জায়গা হবে তাদের মসজিদগুলো, কিন্তু ওই মসজিদ সমূহে তাদের আল্লাহর জন্য কোনো প্রয়োজন থাকবে না। আপনার কি মনে হয় আল্লাহ রাসূলের হাদিসের ভাষ্য মতে ওই জামানে কি চলে এসেছে? যদি এসে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রাজুলা লা ইয়াবলুগু বিহুসনি খুলুকিহি দারাজাতা কাইমিল লাইলি ওয়া সাইমিন নাহার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন ব্যক্তি তার সুন্দর ব্যবহারের মাধ্যমে রাত্রিভর নামাজ আদায়কারী এবং দিন ভরে রোজা পালনকারীর মর্যাদা পেতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন শাইইন আথকালু ফিল মিজানি মিন হুসনিল খুলকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিজানের পাল্লায় উত্তম চরিত্রের চাইতে ভারী কোনো আমল আর হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে উত্তম চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করুন, আমিন। এক সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে বুঝবো যে আমার মধ্যে ঈমান আছে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহ রাসূল বলেন, যখন তোমার ভালো কাজগুলো তোমার অন্তরের মধ্যে শান্তি নিয়ে আসবে, অর্থাৎ ভালো কাজ করলে তোমার ভালো লাগবে, এবং যখন তুমি কোনো খারাপ কাজ করবে, সেই খারাপ কাজ করার কারণে তোমার অন্তরে খারাপ লাগবে, তখনই তুমি বুঝে নেবে যে তুমি একজন ঈমানদার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাতি আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে সকল মানুষদেরকে জান্নাতের দিকে ডাকবে তারা হলো যে সকল মানুষ সুখে এবং দুঃখে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুখে এবং দুঃখে শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআতি ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফীহি ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের জন্য সর্বোত্তম দিন হচ্ছে শুক্রবার বা জুমার দিন। তো ওই দিনে তোমরা বেশি বেশি আমি নবীর উপরে দুরূদ পাঠ করো, কেননা ওই দিন আমার নিকট তোমাদের দুরূদগুলোকে পেশ করা হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে শুক্রবার দিনে বেশি বেশি দুরূদ পাঠ করার তৌফিক দান করুন, আমিন।